হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজ হলো শনিবার, আর এখন সকাল 6:30 বাজে। আমি আমার আজকের ব্লগ এই সময় থেকেই শুরু করছি, আর তার সাথে তোমাদের সকলকে আমার আজকের ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। গতকালই জানো তো ঠিক করে রেখেছিলাম যে আজকে সকাল সকাল মা মেয়ে দুজনে হাঁটতে বেরোবো। দাঁড়াও, এই বিষয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আগে যে জিনিসটা তোমাদেরকে দেখাই, এই বিল্ডিংটা পেরিয়ে যাচ্ছে তো, তাই জন্য আগে এই ব্যাপারটা তোমাদেরকে বলে নিই। এই যে বিল্ডিংটা দেখছো, এই যে পাঁচিল দেখছো, এই বিশাল এরিয়াটা বা আমরা যেখান দিয়ে হাঁটতে যাচ্ছি, এই পুরো টোটাল বিশাল এরিয়াটা আর কিছুই না, এটা হলো হিন্দুস্তান কেবলস কারখানা, তার অফিস কারখানা সকল কিছু মিলিয়ে। আর এই অফিসেই জানো তো আমার শ্বশুর শাশুড়ি দুজনেই চাকরি করতেন। আমি বিয়ে হয়ে এসে দেখেছি জানো তো, শাশুড়িমা তখনও জব করতেন, ওনার তখনও অনেক দিন চাকরি ছিল, কিন্তু শ্বশুরমশাই রিটায়ার করে গেছিলেন। আর যেহেতু মা বাবা দুজনেই হিন্দুস্তান কেবলসে চাকরি করতেন, তাই জন্য ওনারা না থাকতেনও এই কেবলসের কোয়ার্টারে। আর আমার বর, তারপর 2 ননদ, সকলের ছেলেবেলা কি বলবো, বড়ও হয়েছে এই কোয়ার্টারে। আমার 2 ননদের বিয়েও হয়েছে কোয়ার্টার থেকে। তারপর তো শ্বশুরমশাই রিটায়ার করলেন, রূপনারায়ণপুর বাড়ি বানালেন, তারপর ওনারা এই কেবলস থেকে ওইখানে চলে গেলেন। তবে বন্ধুরা, সেসব অনেক পুরনো গল্প, আমি বিশেষ কিছু দেখিনি, আমি তো অনেকটা পরে এসেছি। তবে হ্যাঁ, কিছুটা দেখেছি। যেমন দেখেছি তখন কেবলস কারখানা চালু ছিল, আমার শাশুড়িমারা চাকরি করতেন, তারপর কোয়ার্টার দেখেছি, এই সকল কিছু কিছু জিনিস দেখেছি। তারপর তো কয়েক বছরের মধ্যে কারখানাটা বন্ধ হয়ে গেল, এলাকার পুরো ছবিটাই চেঞ্জ হয়ে গেল। এখানে আমি আর তুই ফুল কত এসেছি না ঘুরতে, হাঁটতে, এখানে কত আসতাম। অনেক দিন পর আবার মা মেয়ে দুজনে হাঁটতে বেরিয়েছি। হ্যাঁ, পদ্ম ফুলই হবে নাকি শাপলা শাপলা না পদ্ম? এই পাশটা তো ভরে গেছে একদম। এইটাতে তো কচুরিপানাতে ড্যামটা একদম শেষ, পুরো পুরো মাটি করে দিয়েছে। আর এইখানটাতে এখনো ভালো আছে। শাপলা না পদ্ম তারাও দেখায়। পদ্ম ফুল কত ফুটে আছে রে, ইস, একটা দুটো পেলেও হতো। আর এই দেখো বন্ধুরা, পদ্ম ফুল ফুটে আছে। জানি না কতটা দেখাতে পাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, আর কত বড় বড় সাইজ দেখো এক একটা। আর কুড়িতে দেখো পুরো ভরে আছে পুরো ড্যামটাতে, ড্যামের পুরো অর্ধেকটা জানো তো পদ্ম ফুলে ভরে গেছে। আর পাতাগুলোও দেখো কত বড় বড়। জানো তো, ছেলেবেলায় না এই পদ্ম পাতায় আমরা অনেক ভাত খেয়েছি। এবার বলবে কিভাবে, যখন কোনো বিয়ে বাদ্য আমাদের ওখানে, বিশেষ করে মামার বাড়ির ওই দিকে, আমাদের বাড়ি এই দিকে না কলা পাতাতেই দিত, মামার বাড়ির ওই দিকে না ওই সকাল বিকেল দুপুর যে খাবারটা সবসময়ের জন্যে, তখন দেখতাম কি এই পদ্ম পাতায় ভাত খেতে দিত। আর কি ভাল লাগছে দেখো বন্ধুরা দেখতে, মানে এটা তো ক্যামেরায় তোলা, যতটা পেরেছি ভালো করে তোলার চেষ্টা করেছি, কিন্তু খালি চোখে যেন তো অসাধারণ লাগছিল, অসাধারণ অদ্ভুত লাগছিল। বহু বছর পর জানো তো এত কাছ থেকে এত রাশি রাশি পদ্ম ফুল দেখলাম। সেই ছেলেবেলায় আমাদের গ্রামে দেখেছিলাম, আমাদের গ্রামের একদম শেষের দিকে না এরকম পদ্ম ফুল হতো। বিল বলে একটা বিশাল এরিয়া জুড়ে জলাশয় ছিল, তো সে এখনও আছে, তো সেইখানে হয়ে থাকতো। আর এই যে এতগুলো বছর পর আবার দেখলাম এইখানে। তাছাড়া এমনি দেখেছি রাস্তাঘাটে, কিন্তু সেটা দূর থেকে, এত পরিমাণ একসঙ্গে দেখিনি। জানো তো, আজ এত পদ্ম ফুলের পুরো বাগান দেখে না আমার খুব ইচ্ছে হয়েছে বাড়িতে পদ্ম গাছ লাগাই। আমি অনুভাতির বাড়িতে দেখেছি গামলার মধ্যে জল দিয়ে তারপর মাটি টাটি দিয়ে পদ্ম গাছ লাগিয়ে রেখেছে, আর সেখানে জানো তো ছোটো ছোটো পদ্ম ফুলও ফোটে। আমার খুব ইচ্ছে হয়েছে এবার দিন যেদিন হাঁটতে যাব, ধারে ধারে জানো তো প্রচুর পদ্ম চারা রয়েছে, তো সেখান থেকে 2-3টে চারা এনে গামলার মধ্যে কীভাবে লাগাতে হয় অনুভাতির কাছে জিজ্ঞেস করে লাগিয়ে নেবো। আমাদের তো পদ্ম ফুল দেখা হয়ে গেছে, আর চেষ্টা করলাম তোমাদেরকেও যতটা পারি ভালো করে দেখানোর। এবারে আমরা ধীরে ধীরে কলোনির দিকে যাচ্ছি। সামনেই জানো তো ওল্ড কলোনি দুর্গা মণ্ডপ মাঠ আছে, তো সেখানে ফুল হাঁটবে। আর তাছাড়া আজকে এখন হাঁটতে অনুবাদীও আসবে, অনুবাদী হাঁটতেও আসবে, আর তাছাড়া অনুবাদের কিছু ফটো তোলার আছে, তারপর রিলস করার আছে, ভিডিও করার আছে, তাই জন্য আসবে। আর এই দেখো বন্ধুরা, আমি পৌঁছেও গেছি দুর্গা মণ্ডপের মাঠে। আর এইটা হলো দুর্গা মণ্ডপ, এইটা হলো আমার শ্বশুর মশাইরা যখন এখানে চাকরি করতেন, তো ওনাদের পুজো ছিল। আর এটা না কেবলসের মধ্যে সব থেকে বড় পুজো।
আর বর তো কোথাও দুর্গা ঠাকুর দেখতে যাক বা না যাক, এইখানকার দুর্গা ঠাকুর একদিন ও দেখতে আসবেই আসবে, জানো তো। ও তো এমনিতে খুব বেশি ঠাকুর দেখতে ভালোবাসে না, ওই ভিড়ের মধ্যে না ওর অত পোষায় না, তাই জন্য ও বেশি ঠাকুর দেখেও না। ওই বিকেল বিকেল ওর সাথে বেরিয়ে আমি 2-3টে ঠাকুর দেখে চলে আসি, কিন্তু ফেরার পথে ও এই ওল্ড কলোনিতে ঠাকুর দেখতে আসবেই আসবে। অনেক দিন পর এলাম মেয়েকে নিয়ে, আবার অনেক দিন পর এলাম, কারণ ওর তো বিয়ে থাওয়া হয়ে গেলে তারপর আর একা একা আমার আসতে ইচ্ছে করে না। ওর সাথে আসতাম, ওকে বরাবরই তো একটু হেলদি, ওকে একটু হাঁটতে হয়, অনেকটা ছোট থাকতেই ওকে নিয়ে নিয়ে বেরোতাম। অনেক স্মৃতি আমার মেয়েকে নিয়ে, এরকম রোজ হাঁটতে বেরোতাম, জানো তো। উঠতে চাইতো না, জোর করে টানতে টানতে নিয়ে উঠবি না, মানে এরকম আর কি। ওই যে মেয়ে হাঁটছে, আমি একটু বসলাম। ফুলের তো হাঁটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে অনুভূতি আর সবুজও চলে এসছে। ফুল জানো তো অনেকদিন পর হাঁটলো তো, তাই 2 পাকের বেশি না আর দিতে পারলো না। আর আমিও দেখলাম ঠিক আছে, একদিনে না অত প্রেশার দেওয়া ঠিক নয়, এটাই ঠিক আছে। হাঁটতে এসেছে নাকি ছবি তুলতে এসেছে কে জানে, সকাল সকাল। আসো দেখি, ভিডিওটা করি, এত সুন্দর পদ্ম সকালের আমার ভিডিও হয়ে যাবে। আমরা মা মেয়ে তো দুজনে হাঁটছিলাম, হাঁটতে অনুভূতি আর সবুজও চলে এলো হাঁটতে। আর সবুজ এখন পদ্ম ফুল পাড়তে গেছে, তুলতে গেছে আর কি জল থেকে, দেখি পারে কিনা। পেরেছিস পদ্ম ফুল? পেলি? দারুণ লাগছে, অনেকদিন পর হাঁটতে এলাম, একটু বেলা হয়ে গেছে, আর একটু ভোরে ভোরে হলে একটু ভালো লাগতো, কিন্তু তবুও ভাল লাগছে। একা একা জানো তো আসতে ইচ্ছে করে না, আগে মেয়েকে নিয়ে আসতাম তো খুব মজা করতাম, দুইজনে হাঁটতাম, ছবি তুলতাম। আর এবারে আমরা ড্যামের ধারের বাগানটাতে যাচ্ছি। ওই পাশ দিয়ে তো সামনে দিয়ে দেখলেই তালা ঝুলানো আছে, যেতে পারলাম না, কিন্তু এই সাইড দিয়ে যে রাস্তা আছে একটা, সেটা জানতাম না, জানো তো। সবুজ বলল যে এখান দিয়ে তো রাস্তা আছে, এখান দিয়ে তো সকলে গিয়ে হাঁটে সকালবেলা, এর মধ্যে বাগানটার মধ্যে আর কি। আসলে কি বলো তো, পুরো 1 বছর পর হাঁটতে এলাম তো, এসে দেখে এই 1 বছরই না অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর কি বলো তো, কারখানা বন্ধ হয়ে গেছে বলে এই জায়গাগুলো এমনি এমনি পড়ে আছে তা নয়, কিন্তু এই জায়গাগুলো মেনটেন করার জন্য, দেখাশোনা করার জন্য অনেক লোক আছে। এই যে বাগানটাতে, এই বাগানটাতে অনেক রকম প্রোগ্রাম হয় শীতকালে, আমরাও তো কত প্রোগ্রাম করতে আসি এখানে, পিকনিক হয়, দোল উৎসব পালন হয়, অনেক অনেক কিছু হয়। তো সকল কিছু মেনটেন করার জন্য একটা সংস্থা আছে, তাদেরকে খবর দিতে হয়, তাদেরকে বলতে হয়, পারমিশন নিতে হয়, তো অনেক ব্যাপার আছে, এমনি এমনি ফেলে রাখা নয় কোনো কিছু। আর যেহেতু দেখাশোনা হয়, পুরো জায়গাটা ভালো মতো পরিচর্যা হয়, তাই তো এত সুন্দর করে সাজানো, এত সুন্দর জিনিসগুলো এখনও বজায় আছে, নইলে তো কবে গাছ মাছ কেটে সকল কিছু সাফ হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত। আর এদিকে দেখো আমরা আবারও চলে এসেছি ড্যামের ধারে। কি বলো তো, অনুভূতি এখন এলো তো, অনুভূতি এখানে কটা ছবি টবি তুললো, তাই জন্য আমরা আবার ড্যামের ধারে এসেছি। আর কত পদ্ম চারা দেখো ধারে ধারে, এখান থেকেই জানো তো 2-4টে নিয়ে এসে আমি বাড়িতে লাগাবো। সকালবেলা করে বলে শাড়ি পরে আসতে। এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও, পিছনে পদ্ম, এখানে দাঁড়াও। খুব তাড়াতাড়ি ওজন কমে ওখানে। হ্যাঁ, পাহাড়ে খালি উঠতে হবে। কি নিয়ে করছে? ঘর বিয়ে করে দিচ্ছে, এটা পোজ কি করে? কি করো তুমি? কামড়াক না, পিঁপড়া বাইরেই যাবে। প্রচুর হেঁটেছি, এসেছি, তখন তো এই পার্কটা অতটা ঘেরাও হয়নি, তখনই আসতাম। তারপর গাছ দেখলেই একদম। এখানে আবার ছবি তুলবে? এই মহিলার কতগুলো যে ছবি তুলেছি গুনবো বাড়ি গিয়ে, তারপর টাকা নেবো। তোমার কতগুলো ছবি তুলেছি, টাকা দেবে। তো জামাই ষষ্ঠীতে আসতে পারিনি তো, তাই এখন এসছে আমার বরের সঙ্গে। তাই আমরা 3 জনে মিলে ঠিক করলাম হঠাৎ করে যে আমরা সকালবেলা হিন্দুস্তান কেবেলসের ওখানে ঘুরতে যাব। তাই আজকে আমরা ঘুরতে শুরু করে দিয়েছে ব্লগিং। প্রীতিকে দেখাচ্ছি, খুব সুন্দর সকাল কাটিয়েছে। দেখাচ্ছি, দেখো প্রীতি, আমি দুজন, নিপা ওইদিকে। গুড মর্নিং, কেমন লাগলো তুই বলবি? দারুণ, ঠিক আছে? বলতে পারবি নি তো? বাবা ইয়ে তৈরি করছে, ফুল স্ক্রিপ্ট তৈরি করছে। পারবি নি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো আমরা আজকে সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, মানে বন্ধু কাম কাকিমা যাই বলো না কেন, প্রীতি, নিপা শুরু করে দিয়েছে বন্ধুরা। তোমাদের দেখিয়ে দিচ্ছি হাঁটছি ব্লগিং। রাস্তাতে। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু।
আর বন্ধুরা এবার না বাড়ি ফিরছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো আর থাকলে চলবে না, কারণ যে মুহূর্তে ভিডিও করছি তখন জানো তো 7:30 বাজে। এবার বাড়ি ফিরতে হবে, আশেপাশে কাজ আছে, টিফিন করা আছে। আর বাড়ি ফেরার পথে জানো তো একটু মিষ্টির দোকানেও যেতে হবে, মিষ্টির দোকান থেকে মিষ্টি নিতে হবে, কারণ সকালবেলা না একটু পরোটা, আলুর চচ্চড়ি এগুলো টিফিন করবো ভাবছি, তো তার সাথে না একটু মিষ্টি না হলে চলবে না। আর এদিকে আমি আর ফুল দেখো হাঁটতে হাঁটতে সোজা ড্যামের ধার থেকে চলে এসেছি ডাবর মোড়। এখান থেকে না মিষ্টি নেবো, এই দোকানের মিষ্টিগুলো জানো তো খুব ভালো। এই দোকানটার নাম হলো রাজা সুইটস। আমার মিষ্টি নেওয়া তো হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। তবে যেটা চাইলাম জানো তো সেটা পেলাম না। আমি চেয়েছিলাম বড় বড় সাদা সাদা রসগোল্লা, মানে রাজভোগ, কিন্তু ওটা বললো নেই। ওরকমই সাইজের বড় বড় কমলাভোগ আছে, তো আমি কমলাভোগটাই নিয়ে নিলাম। আর বন্ধুরা দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে এবং পজিটিভ থাকবে। আর যদি আমার ব্লগটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।